দেখো, প্রত্যেক ছাত্রছাত্রী যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সবগুলো একসাথে করবে। তারপর ভিডিওটা দেখতে শুরু করো। এর ফল কী হবে? আর হার হার মহাদেব লিখবে, তোমাদের আরাধ্য দেবতা বা দেবীর নাম লিখবে। ভিডিওটা শুরু করার আগে বলতে চাইছি, তোমাদের A to Z প্রবলেম নিয়ে আমি দুটো পার্টে ভিডিও করব। আজকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পুরো 100% ব্যবস্থা করে আমি ভিডিওটা শেষ করব। অনেক দিন হলো তোমার ছাত্রছাত্রী আমার ভিডিও দেখছো, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে ব্যবস্থাগুলো খুবই গুরুত্ব সহকারে আমি তোমাদের বলতে চাইছি, মন দিয়ে শোনো। তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 4টে ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে, খুব ভালো কথা। তুমি আমাকে একটা জিনিস জানাও, তোমার কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেগুলো আমাকে একটু প্লিজ জানাও, প্রথম কেস। সেকেন্ড, ফরওয়ার্ড বা HY যে সমস্ত ছাত্রছাত্রীর বিভিন্ন সময় হয়ে থাকে, আমি বলছি না কোন সময়, আমি জানতে চাইবো না। কারণ ফরওয়ার্ড বা HY যে সমস্ত ছাত্রছাত্রীর হয়ে আছে বা অ্যাপ্রুভ হয়ে আছে, সে সমস্ত ছাত্রছাত্রীদের একটা বিগ আপডেট আছে। সেই সমস্ত ছাত্রছাত্রীর প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু চেক করে নিতে বলবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ এই এপ্রিলের 10 তারিখের মধ্যে তোমাদের সকলেরই অ্যাপ্লিকেশান, যাদের ফরওয়ার্ড বাই HY আছে তাদের অ্যাপ্রুভ হবে, আর যাদের অ্যাপ্রুভ হবে তাদের স্যাংশন হবে। এবং এরপরে ট্রেজারি অফিসদের কাছে যাবে টাকা। এবার ট্রেজারি অফিসার তোমাদের নিয়ে টাকা ছাড়তে শুরু করবে এবং তোমরা পাবে টাকা। এটা ছিল এই মুহূর্তে সবথেকে গুরুত্ব সহকারের ভিডিও। তো আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে বিশ্বাস করে এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্ব সহকারে কথা, যে যারা যারা টাকা পেতে চলেছো তাদের উদ্দেশ্যে 5 থেকে 6টা কাজ আমি বলবো এই মুহূর্তে, এই সেকেন্ডে তুমি করতে শুরু করো। প্রথম, তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রত্যেকটা ডিটেলস চেক করে নাও। অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, MRIC কোড যদি দিয়ে থাকো তাহলে সেটা চেক করে নেবে যে ঠিকঠাক দিয়েছো কি না। যদি এত কিছু বিষয় তোমার সুন্দরভাবে চেক করা হয়ে যায়, তাহলে এরপর সবথেকে গুরুত্ব সহকারে অ্যাপ্লিকেশানগুলো খুঁটিয়ে নাতিয়ে দেখে নাও যে তোমার অ্যাপ্লিকেশান প্রত্যেকটা জিনিস তুমি ঠিকঠাক করেছো কি না। যদি তুমি ঠিকঠাক করে থাকো তো খুব ভালো কথা, যদি না করে থাকো তাহলে একটা কথাই বলবো, তুমি অ্যাপ্লিকেশানটা মনোযোগ সহকারে করো আবার নতুন করে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের এই মুহূর্তে SBMCM স্কলারশিপে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে, তাদের নিয়ে একটা গুরুত্ব সহকারে কথা। তারা 15 থেকে খুব জোর হলে 16 দিন বা 17 দিন অপেক্ষা করে যাও, দেবে অ্যাপ্লিকেশান আনলকের একটা অপশান দিয়ে দেবে বা অ্যাপ্লিকেশান রেকটিফিকেশান একটা অপশান দেবে। কল তোমরা সেটাকে কিন্তু চেষ্টা করবে যে সেই অ্যাপ্লিকেশান নতুনভাবে করে দেওয়ার, ঠিক আছে? তো তখনই কিন্তু তোমাকে নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে, মানে কীরকমভাবে রিকল করতে পারবে তোমাকে, কিন্তু সেটা করতে হবে। ওকে, তো সেটা করতে পারলে তোমাদের খুব ভালো কথা। আর যদি না করতে পারো, তখন যে কোনো প্রবলেমে আমি আমার মেল ID দিয়ে দিচ্ছি, সেই মেলে কন্ট্যাক্ট করে দিও। আমি একটা সার্ভার কাপ আছে, সেখানে বসে বসে তোমার অ্যাপ্লিকেশানটা করিয়ে দেবো এবং তোমার ডাইরেক্টলি আমার সাথে মেলে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো। তো আমি মেল ID দিয়ে দিচ্ছি, akashbera0247@gmail.com, AKASHBERA0247@gmail.com। তোমাদের যে কোনো সময় তোমাদের প্রবলেম, যাদের রিজেক্ট হয়েছে তারা আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো, তাদের অ্যাপ্লিকেশানটা সুন্দরভাবে করে দেবো। এবং তাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু মেল ID তে আমাকে সুন্দরভাবে পাঠাতে হবে। প্রত্যেকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তো এই মুহূর্তে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলবো, যারা যারা টাকা পাওনি তারা পেশেন্স সহকারে 10ই এপ্রিল অবধি অপেক্ষা করো। কারা কারা আগে টাকা পাবে সেটা বুঝে নাও। যে সমস্ত ছাত্রছাত্রী ধরো এই এপ্রিল মাসে তোমাদের অ্যাপ্লিকেশান নয়, মার্চ মাসের এই মোটামুটি 15-16 তারিখ নাগাদ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে, তাদের টাকা সব থেকে আগে পাওয়ার কথা। কারণ আমি একটা বিজ্ঞপ্তি অনুসারে জানতে পেরেছি যে তাদের টাকা আগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? আর যাদের ধরো আমি বলতে চাইছি প্রায় মে, জুন, জুলাই, আগস্টে যারা টাকা পাবে, তারা কারা? যাদের এই এপ্রিল মাসে অ্যাপ্রুভ হবে তারা কিন্তু একটু দেরিতে টাকা পাবে। আর যাদের এপ্রিল মাসে অ্যাপ্রুভ হয়ে যাবে, তাহলে একটা কথা তোমাদের আমি বলে রাখতে পারি, তোমাদের কিন্তু দুরকম সুখবর আছে। এপ্রিল মাসে অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, আর অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে না, কোনো কারণে আটকে থাকবে। তো কোন কোন ছাত্রছাত্রী আটকে থাকবে? যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশানে যে কোনো রকম ভুল আছে, সে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আটকে থাকবে তাদের টাকা। তো তারা এবার চিন্তাভাবনা করে না তোমার অ্যাপ্লিকেশানটা ফুলফিল রিচেক করে তুমি ঠিক করে নেবে, নাকি তোমাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেলের জন্য তুমি বসে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইনকাম সার্টিফিকেটও তোমাদের বলে দিয়েছি। এবার সার্ভার প্রবলেম নিয়ে তোমাদের কিছু কথা বলে রাখতে চাই। তোমাদের কিন্তু সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান এই বর্তমান মুহূর্তে টাকা শুধুমাত্র ঢুকছে, কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে না। তো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কখন থেকে শুরু হবে সেটা তোমাদের বলে রাখতে চাই। এই 4 তারিখ ও 5 তারিখ তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়া এবং টাকা ঢোকাটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। 4 তারিখ 5 তারিখ অনেক ছাত্রছাত্রী টাকা পাবে এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভও হবে এবং টাকাও পেয়ে যাবে সকলে। তো তোমাদের এইটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকা পাবো কবে, ফরওয়ার্ড টাকা পাবো কবে। তো যখন তোমাদের মাথায় থাকছে যে এই ব্যাপারটা, যে টাকা পেয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে, কিন্তু যে সমস্ত ছাত্রী টাকা পাবে না এরপরেও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, তারা কি করবে?
তারা একটাই গুরুত্বপূর্ণ কাজ করবে, আমার মেল আইডি আছে, আমি তোমাদের দিয়ে রেখেছি, মেল করবে, আইডি পাঠাবে, আমি উইদিন 10 দিনের মধ্যে তোমাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিপ্লাই দেবো এবং তোমাদের যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান করব। কারণ আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য বাদবাকি প্রত্যেকটা ছাত্রছাত্রী টাকা পেয়ে যাচ্ছে, কিছু সংখ্যক ছাত্রছাত্রী শুধুমাত্র টাকা পাচ্ছে না, এবং তাদের প্রবলেমটাই এত বৃহত্তর প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করে দিলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাই আমি আর দেরি না করে তোমাদের এই সমস্যার সমাধানটা করে দেবো, এই চিন্তা ভাবনা করে নিয়েছি পুরোপুরি প্রত্যেক ছাত্রছাত্রী, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর টাকা পাওয়াটা উচিত, অবশ্যই। ঠিকই শুনেছো তুমি। আর কমেন্ট করে জানাও তোমাদের যে কোনো প্রবলেম থাকলে, আমি সমস্যার সমাধান করব।